আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেকনো কিন্তু মার্কেট কাঁপিয়ে দিয়ে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে, টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। এই মুহূর্তে 30,000 টাকার নিচে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্লাস এই ফোনটি। এবং 8GB র্যাম 256GB স্টোরেজের এই স্মার্টফোনটি প্রাইস রাখা হয়েছে 24,999 টাকা। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলতেই হবে এই স্মার্টফোনটি যে কেউ দেখে পছন্দ করতে বাধ্য হবে, কারণ স্মার্টফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম রাখা হয়েছে। এই স্মার্টফোনটি কার্ভ ডিসপ্লে যেমন সবার নজর কাড়বে, তেমনই 7.55mm স্লিম এই স্মার্টফোনটি হালকা তাকায় হাতে নিয়ে ব্যবহার করেও কমফোর্টেবল ফিল করবে। এবং এই স্মার্টফোনটি পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, সবকিছু ঠিকঠাক আছে। এটাতে আছে ডুয়াল স্টেরিও স্পিকার, থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, থাকছে প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি পোর্ট। এবং যে জিনিসটা থাকছে না এটা হচ্ছে 3.5mm ইয়ারফোন জ্যাক, কারণ অতিরিক্ত স্লিম করতে গিয়ে এই জিনিসটা হয়তো বা বাদ দিতে হয়েছে। এছাড়াও এটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনটিকে সেরার কাতারে রাখার প্রধান রিজন হচ্ছে এটার ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চি অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং সাথে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যে কারণে ইনডোরে আউটডোরে ব্যবহার করে লো ব্রাইটনেস জনিত কোনো সমস্যা ফেস করতে হবে না। এবং এই ডিসপ্লেটা কার্ভ হওয়াই কিন্তু অনেকটা প্রিমিয়াম ফিল দেয়। এবং ডিসপ্লেটির যথেষ্ট কিন্তু একটি কালারফুল ডিসপ্লে এবং 120 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকায় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও বেটার একটা রেজাল্ট পাবেন। সো আমি এই স্মার্টফোনটার ডিসপ্লেটাকে একদম নাম্বার 1-এ রাখবো এবং এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে কোনো নেগেটিভ বলার কোনো সুযোগ নেই। এবং এই স্মার্টফোনটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হচ্ছে 100 মেগাপিক্সেল, সাথে আরও 2টা ডেডিকেটেড লেন্স দেওয়া আছে। যদিও এইগুলা কোনো কাজের না, তবে এখানে যে জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স। আলট্রা ওয়াইড লেন্সটা আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা সবাই আশা করি। এছাড়াও এই স্মার্টফোনটা দিয়ে সামনে পিছনে ডুয়াল ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা একটু ভালো বলা যায়। এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেল এবং এটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে আমি বলবো যে ক্যামেরা সেকশনে আরেকটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টটা চাই। এটা আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে সব স্মার্টফোনেই থাকে। তো এই জিনিসটা আমার মনে হয় যে ক্যামেরা সেকশনে আরেকটু ইমপ্রুভমেন্ট করলে জিনিসটা আরেকটু বেটার হতো। এবং এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা যদি বলি, এটাতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর এবং সাথে থাকছে বেস্ট অন অ্যান্ড্রয়েড 14 মানে এখানে লেটেস্ট অপারেটিং সিস্টেমটা আমরা পাচ্ছি। এছাড়াও এটাতে আরও 2টা মেজর আপডেট থাকবে। আর মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর এটা খুবই এই বাজেট রেঞ্জের মধ্যে জনপ্রিয় একটি প্রসেসর এবং ভালো প্রসেসর বলা যায়। এবং এটা দিয়ে আপনারা রেগুলার কাজ বা সকল কিছু সহজে হ্যান্ডেল করতে পারবেন। আবার এই প্রসেসরটা কিন্তু ব্যাটারি হেলথ অনেকটা রক্ষা করে। এবং গেমিংয়ের কথা যদি বলি, এই স্মার্টফোনটা দিয়ে সব ধরনের গেমিংই করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি খুব ভালোভাবেই খেলতে পারবেন। যদি লং টাইম খেলেন হয়তো বা মাঝে মধ্যে একটু লেগে দেখা পাবেন। এছাড়া এই প্রসেসর দিয়ে রেগুলার কাজ বা সব কিছু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। সর্বশেষ এই স্মার্টফোনটির ব্যাটারি, এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে সর্বোচ্চ এই ফোনটি চার্জ হতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এছাড়াও এই স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর আমরা জানি টেকনো স্মার্টফোনগুলোর কিন্তু ব্যাটারি যথেষ্ট ভালো থাকে, এই স্মার্টফোনটাতে ব্যতিক্রম না। আপনারা যদি নর্মালি ইউজ করুন এই স্মার্টফোনটা কিন্তু রেগুলার 1.5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনারা রেগুলার বা হাই লেভেলের কোনো ইউজ করেন, আমার মনে হয় যে একদিন অনায়াসে এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো আমি বলবো সব মিলিয়ে যথেষ্ট ভালো কিছু অফার করেছে এই স্মার্টফোনটি। তাছাড়াও কিন্তু এই স্মার্টফোনটি 2টা জায়গায় একটু কমতি আছে, যেমন এটাতে থাকছে না ইয়ারফোন জ্যাক, আবার এটা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K ভিডিও সাপোর্টটা পাচ্ছেন না। তো এই 2টা জিনিস ছাড়া কিন্তু আমার মনে হয় যে সবকিছু এটাতে ওভারঅল ঠিকঠাকই আছে। সো অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু আপনাদের মন্তব্য জানাবেন যে এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাজেট বিবেচনায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।